জীবনযাত্রার খরচ বেড়েছে, স্বীকার করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ার জীবনযাত্রার খরচ ও পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে অবশেষে খোলামেলা বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার এসব সমস্যা অস্বীকার করছে না, তবে সমাধান করতে হবে ধীরে বুঝে এবং বাস্তবতার আলোকে। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের যে নিত্য পণ্যের দাম বৃদ্ধি ও জীবনযাত্রার চাপের মুখে পড়েছে তা সরকার ভালোভাবে জানে। কিন্তু বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও দেশের সীমিত আর্থিক সামর্থ্যের কারণে সব সমস্যার সমাধান একসাথে করা সম্ভব নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, আমি কি জীবনযাত্রার খরচ ও পণ্যের দাম বৃদ্ধির সমস্যা অস্বীকার করছি? এর জবাবে নিজেই বলেন, না, আমি অস্বীকার করছি না। তবে তিনি জোর দিয়ে বলেন, এই সমস্যাগুলো মোকাবেলা করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। সরকার কিছু ক্ষেত্রে সহায়তা দিতে পারলেও সবার জন্য সমানভাবে সহায়তা করা এখনই সম্ভব নয়। বিশ্ববাজারে অস্থিরতা, সরবরাহ সংকট এবং পশ্চিম এশিয়ার চলমান সংঘাত পরিস্থিতিতে প্রভাবে মালয়েশিয়ার অর্থনীতিতেও পড়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়াটা এখন বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এই পরিস্থিতি আরও সংবেদনশীল। প্রতিদিনের বাজার, বাসা ভাড়া, যাতায়াত সবকিছুতেই চাপ বাড়েছে। তাই খরচের সতর্ক থাকা এবং পরিস্থিতি বুঝে চলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আশা করি যারা মালয়েশিয়া প্রবাসী ভাইরা আছেন আপনারা বুঝতে পারছেন। আপনাদের যে প্রতিদিনের যে খরচ যেটা আছে, আপনারা আপনাদের মতন করে যতটুকু করা সম্ভব, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা করে চলবেন। এটা শুধু মালয়েশিয়াতে না, এটা বিশ্বের সব দেশেই এখন পণ্যের দাম আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। তো আপনাদের যে ইনকাম, আপনাদের ইনকামের উপর আপনারা খরচ করবেন। অনর্থক শুধু খরচ বাড়াবেন না, যেটা প্রয়োজনীয় সেটাই করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর মালয়েশিয়া ভিত্তিক প্রবাসীদের সব রকম সংবাদ পেতে আমাদের এই প্রবাসী ভয়েস বিডিতে ফলো দিয়ে রাখবেন।